আজকে একজন রোগীর কথা বলি। তাকে আমি দেখেছিলাম ১-২ সপ্তাহ আগে। তো উনি ক্যান্সার রোগে ভুক্তভোগী। ক্যান্সার হয়েছিল হচ্ছে যেখান দিয়ে পায়খানা হয় সেই জায়গাটার কাছাকাছি রিজনে, বলা হয় অ্যানোরেক্টাল সিএ। তো সেটা এতটাই ব্যথা হচ্ছে, উনি রেডিওথেরাপি করিয়েছেন, অনেকগুলো সাইকেল রেডিওথেরাপি হয়েছে, তাতেও ব্যথা কিছু মাত্রায় কমলেও ওনার যে বেসিক অ্যাক্টিভিটিতে হ্যাম্পার হচ্ছে। মানে হচ্ছে ধরুন বসতে পারছেন না, বসার সময় একটুখানি বেঁকে বসতে হচ্ছে, তারপরে নর্মাল কাজকর্ম করতে গেলে, হাঁটাচলা করতে গিয়ে একটু কষ্ট। তো এখানে ব্যথার পরিমাণ ডেফিনেটলি ক্যান্সারের যেরকম ক্যান্সার ছিল ওনার অপারেটিভ জায়গায় ছিল না, এবং সেক্ষেত্রে কেমোথেরাপি বা রেডিওথেরাপির ক্ষেত্রে ওনার অনকোলজিস্ট যারা ছিলেন তারা রেডিওথেরাপিটাই ওনার ক্ষেত্রে সিলেক্ট করা হয়েছিল। তো রেডিওথেরাপি উনি অনেকগুলো সাইকেল পান, তারপরে কিছুটা কমেও, কিন্তু তারপরেও ব্যথাটা থেকে যায়, এবং ওনার ব্যথার থেকেও আরও বেশি সমস্যা হচ্ছিল ওনার ডেইলি অ্যাক্টিভিটিস, মানে দৈনন্দিন কাজকর্মে। মানে মানুষের যদি বসতেই অসুবিধা হয়, তো সেটা একটা কোনো প্রচণ্ড কষ্টকর জিনিস তার জন্য। তা সেই ক্ষেত্রে ওনাকে যাতে নিজের নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরিয়ে আনার জন্য আমার কাছে সেটা রেফার করা হয়। তো আমি দেখি পেশেন্টটাকে গিয়ে, তাকে আমরা প্রথমে ইনিশিয়ালি কিছু ব্যথার ক্যারেক্টারটা দেখে কিছু নিউরোপ্যাথিক পেনের ওষুধ দিই, কারণ জ্বালা টাইপের ব্যথা ছিল। তার সাথে মরফিনেরও কিছু টাইট্রেটেড ডোজ দেওয়া হয়, কিন্তু ওনার ক্ষেত্রে শরীরের জন্য মরফিনটা সুটেবল হয়নি অতটা বেশি, সাইড এফেক্টস হয়। তো আমরা যেটা করি, প্ল্যান করি যে অনকোলজিস্টের সঙ্গে ডিসকাশন করে একটা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করি। তো ইঞ্জেকশনটা হচ্ছে এই ক্ষেত্রে যেহেতু বসার সমস্যা, এবং আমরা যখন বসার সময় বিভিন্ন নার্ভ ফাইবার যেগুলো থাকে, আর ক্যান্সার যে এরিয়ায় হচ্ছে ওই জায়গার যে নার্ভ ফাইবার, এখানে বলা যায় ক্যান্সারের জনিত যে ব্যথাটা হয়েছে তার সাথে, আর এবং ক্যান্সারের রেডিওথেরাপির জন্য কিছু জায়গায় নার্ভ ফাইবার অ্যাডিশন হয়ে যায়। এখানে দুটো জিনিসই ছিল। তো আমার আগের ভিডিওতেই ক্যান্সারের ব্যথা এবং ক্যান্সারের চিকিৎসাজনিত ব্যথা নিয়ে কথা হয়েছে। তো সেই প্রসঙ্গেই এই গল্পটা আজকে আপনাদের সাথে করছি, পেশেন্টের যেটা অ্যাকচুয়াল ঘটনা ঘটে। তো আমরা একটা ইঞ্জেকশন দিতে সক্ষম হই। উপুর হয়ে পেশেন্ট শুয়ে থাকেন, আমরা এক্সরে গাইডেড, এক্সরেতে দেখে যেখানটা আমাদের শরীরের শেষ নার্ভ পুঞ্জ, মানে স্নায়ুর যে পুঞ্জ হয়, শেষ যে নার্ভ পুঞ্জটা আছে, সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন বলা হয়, গ্যাংলিয়ন ইম্পার ওটার নাম, সেইখানে আমরা একটা ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন দিয়ে দেখি কতটা কম থাকছে। প্রথম ইঞ্জেকশানে অনেকটা কম হয়, তবে ১-২ মাস কম হওয়ার পরে আবার ব্যথাটা ফিরে আসে। তো সেকেন্ড আমরা একটা ইঞ্জেকশন দিই, যেখানে আমরা অ্যালকোহল পুশ করি। অ্যালকোহল হচ্ছে এক ধরনের ওষুধ, যেটা অ্যাবসলিউট অ্যালকোহল পাওয়া যায়, যেটা ল্যাবরেটরি ইউজেজের জন্য ইউজ করা হয়। সেটা আমরা এই নার্ভের ইঞ্জেকশনের জন্য ইউজ করতে পারি, এবং সেই ইঞ্জেকশনটা দিয়ে নার্ভটাকে বেসিক্যালি জ্বালিয়ে দেওয়া হয় বা নষ্ট করা হয়। তো এই ক্ষেত্রে একটা কেমন যেন বিনাশপ্রবণ একটা মানসিকতা এরকম তৈরি হচ্ছে মনে হচ্ছে সবার, কিন্তু সেইটা নয়। এক্ষেত্রে নার্ভটাই হচ্ছে ব্যথার সূত্রপাত, এবং ব্যথাটা ওই নার্ভ থেকে পুরো ব্রেন অবধি চলে যাচ্ছে, ব্যথাটাকে অনুভূতি করাচ্ছে, এবং সেইটা কম রাখার জন্য নার্ভটাকে বিনাশ করা দরকার। সেটা আমরা করতে সক্ষম হই প্রথমে ইঞ্জেকশন দিয়ে, তারপরে অ্যালকোহল দিয়ে। তারপরে পেশেন্ট বসতে পারেন, নিজের অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারেন, এবং আমরা ফলো আপে আছি পেশেন্টদের সাথে এবং ওই রুগীর সাথে। তিনি আসেন এবং ফলো আপে থাকেন। এখন ব্যথা ওনার অনেকটাই কন্ট্রোল, ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারছেন, বসতে পারছেন। ব্যথার কষ্টটা একটু থাকলেও ওটার জন্য যে দৈনন্দিন কাজের অক্ষমতা ছিল সেইটা উনি পেরিয়ে সক্ষম হতে পেরেছেন। একটা ক্যান্সার রোগী, সেখান থেকে ওনার যে থেরাপিস পাচ্ছেন ক্যান্সারের চিকিৎসায়, তার সঙ্গে সঙ্গে এবং প্যারালালি আমরা এই চিকিৎসা যেহেতু করতে পারলাম, যাতে ওনার দৈনন্দিন কাজে উনি ফিরে যেতে পারেন, নর্মাল অ্যাক্টিভিটিসে ফিরে যেতে পারেন, সেইটা আমরা করতে সক্ষম হয়েছি। তো এই ধরনের ক্যান্সারের বিভিন্ন ধরনের রুগী আসেন আমাদের কাছে। আমি একটা উদাহরণ দিলাম আজকে, যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারি নয়, প্যালিয়েটিভ কেয়ার অথবা পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার যেটা আমরা বলি, একটা বড় অঙ্গ হিসাবে এখন উঠে এসেছে, এবং তাতে পেশেন্টদের অনেক মানসিক স্বস্তি, শারীরিক স্বস্তি, এবং নর্মাল দৈনন্দিন কাজকর্ম করা তে অনেক বেশি সক্ষম হচ্ছে। তো এই ধরনের কষ্টতে যদি কেউ ভোগেন, অবশ্যই একজন পেইন প্যালিয়েটিভ কেয়ারের স্পেশালিস্টের পরামর্শ নেবেন, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের যাতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।